সালামুন আলাইকুম বন্ধুরা। ছোটবেলা থেকে আমাদের অবচেতন মনে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মৃত্যুর পর আমাদেরকে যখন কবর দেওয়া হবে তখন মুনকার ও নাকিহ নামের দুই ফেরেশতা আমাদেরকে জাগিয়ে তুলবে এবং তিনটা প্রশ্ন করবে। আর কেউ যদি সেই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় তবে তার জন্য কবরের আযাব শুরু হয়ে যাবে এবং তখন থেকে কিয়ামত পর্যন্ত সাপ, বিচ্ছু আর আগুনের সেই বীভৎস আযাব আপনাকে গ্রাস করতে থাকবে। কিন্তু আপনি কি কখনো শান্ত মাথায় ভেবে দেখেছেন যে মহান আল্লাহ নিজেকে পরম দয়ালু এবং বিচারের মালিক হিসেবে পরিচয় দিয়েছেন? তিনি কি চূড়ান্ত বিচারের আগেই কাউকে কবরে শাস্তি দিতে পারেন? অনেকের মনেই হয়তো প্রশ্নটা জেগেছে, কিন্তু পাপ হবে অথবা মোল্লাদের ভয়ে মুখ খুলতে ভয় পেয়েছেন। এবং তাই আপনাদের জন্য আজকের ভিডিওতে আমরা কোনো গালগল্প বা লোকমুখে শোনা কথা নয়, সরাসরি পবিত্র কোরআনের অকাট্য দলিল দিয়ে প্রমাণ করে দেব কেন কবরের আযাবের ধারণাটি কোরআনের মূল বার্তার সাথে সাংঘর্ষিক। তৈরি হয়ে নিন, কারণ আজ আপনার দীর্ঘদিনের লালিত বিশ্বাস এক কঠিন সত্যের মুখোমুখি হতে যাচ্ছে। আমাদের সমাজে একটা প্রচলিত বিশ্বাস আছে যে মানুষ মারা যাওয়ার পর যখন তাকে কবরস্থ করা হয় এবং দাফন শেষে আত্মীয় স্বজনরা যখন মাত্র ৪০ কদম দূরে সরে আসে, ঠিক তখনই কবরে নাকি সেই দুই ভয়ানক ফেরেশতা হাজির হন, যাদের নাম মুনকার ও নাকির, যার অর্থ অপরিচিত, ভীতিপ্রদ। এবং তখনই শুরু হয় সওয়াল জবাব। তারা মৃত ব্যক্তিকে তিনটে প্রশ্ন করবে। ১. মান রাব্বুকা, অর্থাৎ তোমার পালনকর্তা বা রব কে? ২. মা দিনুকা, অর্থাৎ তোমার দিন বা ধর্ম কি? ৩. মান হাজার রাজুল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে বলা হয় এই ব্যক্তিটি কে ছিলেন, অথবা তোমার নবীকে। ব্যক্তিভেদে এই প্রশ্ন ৪টে অথবা ৫টাও হতে পারে। আমাদের বলা হয়েছে যদি কেউ সেই ৩টি প্রশ্নের উত্তর দিতে না পারে তবে মুহূর্তের মধ্যেই কবর সংকীর্ণ হয়ে আমাদের হাড়গোড় গুড়িয়ে দেবে। কিয়ামত পর্যন্ত সাপ, বিচ্ছু আর আগুনের সেই বীভৎস আযাব আমাদেরকে গ্রাস করতে থাকবে। হ্যাঁ, তবে আজানের সময়, শবে বরাতে এবং রমজান মাসে তা বন্ধ থাকে, এমনটাও দাবি করেন অনেক ধর্মগুরুরা। দুঃখিত, ভুল বললাম, ধর্মগুরুরা। এতক্ষণ আমরা যা শুনলাম তা হল মানুষের তৈরি গল্প আর লোকমুখে শোনা ভয়। কিন্তু এবার আসুন সরাসরি আল্লাহর কিতাবে। কুরআন কি আদে ওই মুনকার, নাকির ৪০ কদম কিংবা কবরের আযাবকে সমর্থন করে কিনা সেই বিষয়। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, অনুফিক ফিসসুরি ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রব্বিহিম ইয়ানসিলুন কলু ইয়া ওয়াইলানা মাম বাসানা মিম মারকাদিনা হাজা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। অর্থাৎ, আর যখন সিংগায় ফুঁক দেয়া হবে তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে আসবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠাল? তাদেরকে বলা হবে, এটা তো তা যার ওয়াদা পরম করুণাময় করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। সূরা ইয়াসিন, আয়াত ৫১-৫২। এখানে আল্লাহ মারকাদ শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হল শোয়ার জায়গা বা ঘুমের জায়গা। এখন আমার প্রশ্ন, যদি কবরে কয়েক হাজার বছর ধরে সাপ, বিচ্ছুর দংশন আর আগুনের আযাব চলত, তবে কিয়ামতের দিন মানুষ কি একে নিদ্রাস্থল বলত, নাকি তারা বলত, হায়, কি আমাদের এই জাহান্নামের আযাব থেকে বের করল? বিষয়টি আরেকটু পরিষ্কার করা যাক। পবিত্র কুরআনে আল্লাহ আরও বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইয়্যাও ওয়া হুম ইউখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়াইন ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। অর্থাৎ, আর তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে তারা কিছু সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়। তারা নিষ্প্রাণ, নির্জীব এবং কখন তাদেরকে পুনরুত্থিত করা হবে সে বিষয়ে তাদের কোনো চেতনা নেই। এখন প্রশ্ন হল, যদি মৃত ব্যক্তি কবরে কিছুই অনুভব না করে, তার যদি কোনো চেতনা বা সেন্স কাজ না করে যে তাকে কবে তোলা হবে, তবে সে ফেরেশতাদের সাথে কথা বলে কিভাবে? সে সাপের কামড় বা আগুনের আযাব টের পায় কিভাবে? যদি আযাব চলত তাহলে তো সে অবশ্যই টের পেত যে তার উপর দিয়ে কি যাচ্ছে। এবার আসা যাক কুরআনের সেই আয়াতের কথা যা কবরের আযাবের সম্পূর্ণ ধারণাকে চ্যালেঞ্জ করে। সূরা আর রুমের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা কসম খেয়ে বলবে যে তারা দুনিয়ায় ১ ঘণ্টার বেশি অবস্থান করেনি। আয়াতটি খুব মন দিয়ে বুঝুন। আযাব বা শাস্তি যেখানে থাকে সেখানে প্রতিটি সেকেন্ড বছরের মতো দীর্ঘ মনে হয়। আপনি যদি মাত্র ৫ মিনিট আগুনে হাত দিয়ে রাখেন তবে আপনার কাছে মনে হবে ৫ ঘণ্টা পার হয়ে গেছে।
কিন্তু এখানে স্বয়ং আল্লাহ বলছেন যারা অপরাধী, যাদের আযাব হওয়ার কথা ছিল, তারা কিয়ামতের দিন কসম খেয়ে বলবে যে তারা মাত্র 1 ঘণ্টা সেখানে ছিল। এখন প্রশ্ন হল, অনেকে যুক্তি দেন যে কুরআনে তো সিজ্জিন আর ইল্লিয়িনের কথা আছে, যেখানে ভালো আত্মা বা খারাপ আত্মাদের রাখা হয়, তাহলে কি এগুলো কবরের আযাবের জায়গা নয়? আসুন সরাসরি কুরআন থেকেই এর উত্তর জানি। সূরা মুতাফফিফিনের 7 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কক্ষণই নয়, পাপাচারীদের আমলনামা সিজ্জিনে আছে এবং নিশ্চয়ই পুণ্যবন্দের আমলনামা ইল্লিয়িনে। অর্থাৎ সিজ্জিন এবং ইল্লিয়িন কোনো ভৌগোলিক জায়গা বা শাস্তির ঘর নয়, এগুলো হলো ডেটাবেস বা রেকর্ড বুক, যেখানে মানুষের কাজের হিসাব সংরক্ষিত আছে। মৃত্যুর পর মানুষের আমলনামা সেখানে চলে যায়। বন্ধুরা, এবার আসি সেই আয়াতের কথা যার ব্যাখ্যা আমাদেরকেও অনেক ভাবিয়ে তুলেছে। অনেকেই কবরের আযাব প্রমাণ করতে চান সূরা গাফিরের 46 নম্বর সেই আয়াতের মাধ্যমে, যেখানে ফেরাউনের অনুসারীদের সম্পর্কে বলা হয়েছে, সকাল সন্ধ্যায় ওদেরকে আগুনের সম্মুখীন উপস্থিত করা হয় এবং যেদিন কিয়ামত ঘটবে ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। তারা বলে এই আয়াত কবরের আযাবকেই নির্দেশ করে, এবং আমাদেরও তাই মনে হয়েছিল, কিন্তু যখনই আমরা বিষয়টিকে গভীরভাবে বিশ্লেষণ করলাম তখন এর রহস্য বুঝতে পারলাম। যদি শুধু কোরআনের শব্দগুলো নিয়ে গভীর গবেষণা করেন, তবে দেখবেন এখানে 3টি বড় যৌক্তিক পয়েন্ট আছে যা কবরের আযাবকে সমর্থন করে না। আয়াতে বলা হয়েছে ওদেরকে আগুনের সামনে পেশ করা হয়। যেমন একজন কয়েদিকে যদি প্রতিদিন ফাঁসির মঞ্চ দেখানো হয়, তবে সেটা তার মনস্তাত্ত্বিক অবস্থা হতে পারে, কিন্তু সেটা শারীরিক শাস্তি নয়। দ্বিতীয়ত, আল্লাহ বলছেন তাদের সকাল এবং সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হয়। বন্ধুরা, কবরের জীবনে বা পরকালে কি দিন রাত, সকাল সন্ধ্যা বা সূর্য ওঠার কোনো হিসাব আছে? কুরআন অনুসারে সকাল সন্ধ্যা কেবল এই পৃথিবীর সময়ের হিসাব, অর্থাৎ এই আয়াতটি তাদের মৃত্যুর পর কবরের অবস্থা নয়, বরং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে তাদের যে ইতিহাস বা পরিচিতি অভিশপ্ত হিসেবে থেকে গেছে, সেই অপমানজনক অবস্থার কথা বলছে। এবং যেদিন কিয়ামত হবে সেদিন বলা হবে, ফেরাউন গোত্রকে কঠোরতম আযাবে দাখিল করো। যদি তারা কবরেই আযাব ভোগ করত, তবে কিয়ামতের দিন কেন বলা হবে তাদেরকে আযাবে দাখিল করো? দাখিল করা বা প্রবেশ করানো মানেই হল আগে তারা সেই আযাবের ভেতরে ছিল না। বন্ধুরা, এবার একটু বিজ্ঞানের দৃষ্টিতে বোঝার চেষ্টা করি। আমরা যে পৃথিবীতে বাস করি, এখানে সময় সব সময় সামনের দিকে প্রবাহিত হয়, কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান বা কোয়ান্টাম ফিজিক্স বলে সময় একটি ডাইমেনশন মাত্র। মানুষ যখন মারা যায় তখন সেই ত্রিমাত্রিক পৃথিবী এবং সময়ের বাঁধন থেকে মুক্ত হয়ে যায়। ধরুন আপনি যখন গভীর ঘুমে থাকেন, তখন কি আপনি বুঝতে পারেন 1 ঘণ্টা পার হলো নাকি 10 ঘণ্টা? ঠিক তেমনি মৃত্যুর সাথে সাথেই মানুষের জন্য সময়ের কোনো অস্তিত্ব থাকে না। পৃথিবীর হিসাবে হয়তো 1000 বছর পার হয়ে গেছে, কিন্তু মৃত ব্যক্তির কাছে মনে হবে সে মাত্র চোখ বন্ধ করে আবার খুলল। বন্ধুরা, এবার একটু বড় করে ভাবুন, আল্লাহকে কেবল আমাদেরই নবী পাঠিয়েছেন? না, আদম আলাইসাল্লাম থেকে শুরু করে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী এসেছেন। আল্লাহ তাওরাত, জাবুর এবং ইনজিল কিতাব নাজিল করেছেন। যদি কবরের আযাব ইসলামের এতই মৌলিক এবং ভয়ঙ্কর কোনো বিষয় হতো, তবে পূর্বের কোনো কিতাবে এর কোনো স্পষ্ট উল্লেখ নেই। তাওরাত বা ইনজিলে কেন বনি ইসরায়েলদের এই সাপ বিচ্ছুর আযাব নিয়ে সতর্ক করা হলো না? পরিশেষে একটি কথাই বলবো, যে মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি পরম ন্যায় বিচারক। চূড়ান্ত বিচারের আগেই কাউকে হাজার হাজার বছর কবরে শাস্তি দেওয়া আল্লাহর সেই ইনসাফ বা ন্যায় বিচারের সাথে কোনোভাবেই যায় না। আমাদের সমাজে প্রচলিত এই ভয়গুলো মূলত কুরআন থেকে দূরে থাকার ফল। ধর্ম মানেই আতঙ্ক নয়, ধর্ম মানে সেই সত্তাকে মনে প্রাণে ভালোবাসা এবং তার আদেশ মেনে চলা। আল্লাহ আমাদের দিয়েছেন বিবেক আর তার কিতাব কুরআন। আসুন আমরা অন্ধকার থেকে বেরিয়ে কুরআনের স্পষ্ট আলোর পথে ফিরে আসি। ভয় দিয়ে নয়, বরং আল্লাহকে ভালোবাসি তার দয়ার জন্য, তার জ্ঞানের জন্য। আজকের এই দলিলগুলো যদি আপনার যুক্তিতে সঠিক মনে হয়, তবে ভিডিওটি শেয়ার করে সত্য প্রচারে সাহায্য করুন। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কুরআন পড়ুন, সত্য জানুন।